मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে গিয়ে স্টার্ট করছি ব্লগটা আমি এরকম স্টেশনে এসে, কারণ এত তাড়াহুড়ো করে আমি আজকে বেরিয়েছি, আমি একটা সেকেন্ডও টাইম পাইনি যে ভিডিও বানাবো, ঠিক আছে। তো কোনো মতে আর কি, মানে যোগে জাগে আর কি আমি গেটেড উইথ মিটা শ্যুট করেছি, পুরোটাও করতে পারিনি। আর আজকের লুকটা হলো আমার এরকম। আর আজকে সবাই শাড়ি পরে যাচ্ছি, আমার সাথে আমার একটা বোন যাচ্ছে। হাই সুস্মিতা, তোমরা ওকে হয়তো আগেও ভিডিওতে দেখেছো আমার সাথে। আর আমার একটা বান্ধবী যাচ্ছে, একটা দাদা যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি আজকে কলকাতায় কুমোরটুলি। তো চলো, আজকে শুটের জন্য যাচ্ছি স্পেশালি। আমি হাঁপিয়ে গেছি পুরো এরকম সিঁড়িতে উঠতে উঠতে। আর ওরা অলরেডি নামতে উঠতে সিঁড়িতে, হ্যাঁ, আর ওরা অলরেডি আমাদের জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। এটাই মনে হয় অ্যানাউন্স হলো, হ্যাঁ, ট্রেনটা পাবো, এটাই অনেক। স্টেশনে এসে গেছি, একেবারে ট্রেনে উঠে তারপরে পারলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ও হাতে হচ্ছে না পদ্ম, ঢং করতে যাচ্ছি। আমরা দমদমে নেমেছি, আর আমার মুখ থেকে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ আমার অ্যাপেলের পাসওয়ার্ড আমি ভুলে গেছি। আর খুলছে না ফোনটা, মানে কোনো মতে ক্যামেরাটাই ওপেন হচ্ছে, তাই জন্য ভিডিওটা করছি। মানে আমি এবার শেষ অবস্থা যদি না করলে, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, কেউ হাসতেও পারছে না, মানে আমার এত টেনশন হচ্ছে। আমি জানি না কখন খুলবে না খুলবে। এখন ফার্স্টে কত জানো 15 সেকেন্ডের মনে দিল, তারপরে 1 মিনিটে দিল, এখন 15 মিনিটে দিয়ে দিচ্ছে। আমি জানি না ঠিক পাসওয়ার্ড দিচ্ছি, তাও কেন নিচ্ছে না। এখন ঠিক দিচ্ছি কিনা সেটাও আমি এখন গ্যারান্টি সহকারে বলতে পারছি না, কারণ আমার এখন নিজেরই মাথায় প্রেশার লাগছে, মানে টেনশন লাগছে। ট্রেন ঢুকে গেছে, যাই হোক মেট্রো ঢুকে গেছে। এবার আমরা ট্রেনে উঠবো, তারপরে লোকেশনে গিয়ে তোমার সাথে আবার দেখা হবে। এখন চলে এসেছি হচ্ছে আমাদের কুমোরটুলিতে। আর এখানে কিছুটা চলেছি, এখানে আমরা অটো করে এলাম। আর ওই যে পিছনে আসছে হেঁটে, ওই যে আমি আর আমার বুধু, আমি ব্লার হয়ে গেছি। হ্যাঁ, এটার এই একটা জ্বালাতন, ব্লার হয়ে। এবার ঠিক আছে, হ্যাঁ। এবার হচ্ছে কি আমরা ফটোশুট স্টার্ট করবো। আমরা সবাই ফটো তুলতে ভিডিও করতে এসেছি এখানে স্পেশালি। আর এখানে একটা ঘাট আছে শুনেছি, তাই তো? ওখানে যাবো বলে ঠিক করেছি, দেখা যায়। আর এখানে পরপর ঠাকুর, আমি ফার্স্ট টাইম এলাম এখানে কুমোরটুলিতে, খুব ভালো লাগছে। আর জানো তো, কুমোরটুলিতে এই এআই থিম বেসের উপরে বেস করে এই কিউট প্রতিমাগুলো নাকি শুনলাম যাবে নাকি আসানসোল। সেই সুদূর আসানসোলে নাকি এই প্রতিমাগুলো যাবে আমাদের কলকাতা থেকে। বেশ ভালোও লাগলো। যাই হোক, তারপরে আমরা আমাদের ফটো সেশনটা স্টার্ট করে দিলাম, কারণ অনেকটা না হলে দেরি হয়ে যেতে পারে।
मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायी। তো এখন হচ্ছে গিয়ে আমরা অনেকটা ফটোশুট করেছি, মোটামুটি 1 ঘন্টা মতো হবে, না 1 ঘন্টা মতো আমরা ফটোশুট করেছি। এখন একটু বসেছি, ওরা ছবি তুলছে এখনো, আর প্রচন্ড গরম লাগছে, তাই জন্য এই বাচ্চা পাকাটাকে নিয়ে এসেছি। আর একটা পাকা ছিল ব্যাটারি, ওটা নিয়ে আসিনি। যাই হোক, এখন হচ্ছে গিয়ে এখানে ফটোশুট প্রায় শেষের পথে। আমরা এবার যাবো হচ্ছে, ওখানে ঘাট আছে এখানে একটা, আমি জানি না কোথায় আছে, তবু যাওয়ার চেষ্টা করবো সবাই মিলে। ওখানে গিয়ে দেখি কি করা যায়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানের যে পরিবেশটা, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, আমি জীবনেও কোনোদিন এত সুন্দর কুমোরটুলি, আমি সত্যি বলছি কোনোদিন দেখিনি। ছবি তোলার জন্য যদিও বা হালিশহর, মানে আমাদের বাড়ির ওখানে যদিও একটা দুটো জায়গায় গেছি, বাট এরকম জায়গায় কোনোদিন আসিনি। খুব ভালো লাগছে, মানে আমি বলবো তোমরা একবার হলেও এসে দেখো, খুব ভালো লাগবে। ছবি তোলার জন্য না হলেও ঘোরার জন্য অন্তত এসো, খুবই ভালো লাগবে, মানে মন ভালো হয়ে যাবে, এত সুন্দর জায়গা। আর এখানে আবার সিদ্ধেশ্বরী মাকেও দেখতে পেয়েছি, দেখি। আর এদিকে আমার ছবি তোলার পর্ব প্রায় শেষের পথে, আর এদিকে আমার বান্ধবীর এখনো শেষ হয়নি, সে আর কি ছবি টবি তুলছে, তারপরে আমরা এখান থেকে একটু বেরোবো। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। আমরা এখন কুমোরটুলি থেকে বেরিয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে ওই যে গঙ্গার ঘাটটা আছে এখানে, ওখানেই যাচ্ছি। তো দেখি কতটা পথ যেতে হয়। আর ওরা বাকিরা পেছনে আসছে, আর এই যে আমার পাশে আবার বুনু চলে এসছে। এখানে দেখি ঠাকুর রয়েছে, বড় বড় চারিদিকে, এখানে ঠাকুর, যেদিকে তাকাচ্ছি সেদিকে ঠাকুর। ট্রেন আছে এটা, ঘাটে চলে এসছি অলরেডি। বলো এটা কি ঘাটে চলে এসছি, কিরকম লাগছে, সরি গঙ্গার ঘাটে চলে এসছি। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর জানো তো, আমার মা আমাদের সবার জন্য সকালবেলা রান্না করে পাঠিয়েছিল, যে কিছু যেন আমরা রাস্তায় বসে অন্তত খেতে পারি, কারণ সচরাচর আমরা যেখানে যাচ্ছি সেখানে কাছে পিঠে সেরকম খাবার দাবার নেই, আর যাতে বাইরের খাবারটা অ্যাভয়েড করতে পারি সেটার জন্যই মা আমাদের সবার জন্য রান্না করে পাঠিয়েছিল। তো সেটাই আর কি একটু খেয়ে নিচ্ছিলাম। আমাদের আর কিছুটাই বাকি আছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে কিছুটা ছবি টবি তুলে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলো। তো চলে এসছি ফাইনালি বাড়ি, মানে হালিশহর চলে এসছি। আর এই যে আমার বান্ধবী, আজকে বান্ধবীরে দেখাইনি, এই মা ব্লার হয়ে গেছে। টাটা। আর আমাদের ছবিগুলো সবাই আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় ফলো করো। তোমার এই ইউটিউব আইডি বলো? অর্ণা মজুমদার। সবাই একটু ফলো করে দিও যদি ভালো লাগে। সবাই সাবস্ক্রাইব করো, আর ছবি দেখতে হলো ইনস্টাগ্রাম আইডি ফলো করো। আর এই যে এটা আমার বুনু, বুনু, ওরও ইনস্টাগ্রাম আইডি এক্সপ্রেশন গার্ল সুস্মিতা। এই ইউটিউবটা কি যেন ছিল, এক্সপ্রেশন গার্ল। ফ্রিতে প্রমোশন করছি গাইস। চলো টাটা।